বাংলাদেশ সোসাইটি অফ নজরুলের সভাপতি কামাল চৌধুরীকে। আচ্ছা যদি আমরা বলি যে 45 বছর আগে কিন্তু আমরা মাথা নত করিনি, তো এখন মাথা নত করবো না। যাই হোক, আজকে যারা আমাদের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সোসাইটি অফ মঞ্চের দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আমরা জানি যে মিস্টার তৌফিক একজন অত্যন্ত উঁচু মানের একজন সংগঠক এবং তার নাম সবার কাছে পরিচিত। মঞ্চে আমার মনে হয় এমন কেউ নেই যে তাকে না চেনে। এটা তো আমার নিজের কথা। এখন আমি যে দায়িত্বটা পালন করছি সেটা হচ্ছে যে জনাব এজাজুল তৌফিকের তার সংগঠনের স্বীকৃতি সিটি হল থেকে আমরা পেয়েছি। আমি সিটি হল থেকে, সিটি হলের যে ডিন, সিটি কাউন্সিলের যে ডিন জনাব মার্ভেন রোটা একটা বাণী পাঠিয়েছেন, সেটা পড়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি। তো লেখাটি, তার বাণীটি ইংরেজিতে তৈরি করা হয়েছে, আমি তবু তার বিষয়টা। This email is being sent via Kokan Manager Zaman, my friend of long standing and our school commissioner for Notre Dame de Grasse, who has graciously passed on your invitation to join you tomorrow evening for the community's Victory Day celebration. Unfortunately, I'll be away from Manchur and unable to join your celebration, but I would appreciate if you would share a message with those assembled. The Bangladeshi community of our city will be invited by the Bangladesh Society of Montreal to know that the past December 16 marks the 45th anniversary of victory over the Pakistani army, thus confirming the national independence of Bangladesh, which was declared March 26, 1971. Our borough has witnessed a growth in its population, tracing its origins and heritage to Bangladesh. I have assured that our borough council has supported your community when motion we have recognized International Mother Language Day. Moreover, my motion in support of the effort to have Canada Post issue a stamp for International Mother Language Day, as was done by the United States Post Office. বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়ালের আজকের নিবেদন সাবাস বাংলাদেশ, আপনাদের সবাই সাবাস বাংলাদেশ। রক্ত
আমরা এখানে যারা এসেছি উপভোগ করছি কিছু ব্যক্তি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, কিছু ব্যক্তি কিছু কিছু সংগঠন এই সামাজিক দায়িত্ববোধী জায়গা থেকে এটা করছে। বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়াল এর একটি সংগঠন দীর্ঘদিন ধরে মন্ট্রিয়ালে আমাদের এই বিশেষ দিনগুলিকে উদযাপন করা আমরা করতে পারছি মূলত সোসাইটি আয়োজন করে বলে থাকে। তাই সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে এবারে সোসাইটির জন্য যারা এই আয়োজনগুলো নিরলস পরিশ্রম করে প্রতিনিয়ত করছেন তাদের জন্য একটি হাততালি দিবেন। ধন্যবাদ। আর এইসব আয়োজনে সার্থকতা তখনই হয় যদি আমরা এটাকে নিয়ে যেতে পারি আমাদের আগামী প্রজন্মের দিকে। এই প্রচেষ্টা থাকে সবসময় আমাদের প্রত্যেকটি আয়োজনে আমরা রাখতে চাই নতুনদের পদচারণা, নতুন প্রজন্মের আমাদের খুদে আবৃত্তিকার আকিকা রুসামা হোসেন। আকিকা রুসামা হোসেনকে আমি মঞ্চে আমন্ত্রণ করছি। সে ছড়াটা লুৎফর রহমান লিটনের একটি ছড়া নিয়ে এসছে। রুসামা খুব ভালো আবৃত্তি করে। ৩০ লক্ষ প্রাণের গ্রামে শ্রদ্ধা করে স্মরণ করি আজকে তাদের কথা। মায়ের বোনের সম্মান আর শহীদ ছেলের দান, এই আমাদের পতাকা আর এই আমাদের গান। ৩০ লক্ষ প্রাণের গ্রামে স্বাধীনতা পেলাম, ১৬ই ডিসেম্বর সকালে স্মৃতিসৌধে গেলাম। স্মৃতিসৌধ ভরিয়ে দিলাম রঙিন ফুলে ফুলে, ওগো শহীদ তোমরা অমর, কেউ যাবে না ভুলে। ধন্যবাদ। Thank you.
ভর দুপুরবেলা। কোনো কথা নেই কেউ বলে না, কোনো কথা নেই কেউ চলে না, কোনো কথা নেই কেউ চলে না, কোনো কথা নেই কেউ চলে না, কেউ বলে না কেউ চলে না, কেউ চলে না কেউ চলে না। যেন অন্ধ হাত বন্ধ, চোখ বন্ধ, যেন অন্ধ হাত বন্ধ। ভালোবাসাহীন বুক কেনাহীন ভয়াবহ, ঘাড়ে চাপানো শুধু হাঁপানো, শুধু হাঁপানো। কথা কবচায় জলে হাত রায়, সঙ্গে কাত রায়, অতিমাত্রায় তবু চলে না। লঘু ছড়াবে সব হারাবে, জাল ছিঁড়বে না ষড়যন্ত্রে, মুখ ফাটাবে কত কাটাবে, জাল ছিঁড়বে না ষড়যন্ত্রে। মনে কি করে না ঘন বসমূল রমনার উত্তম, একটি কণ্ঠে বেড়ে উঠেছিল জাতির কণ্ঠস্বর। শত বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা, একটি প্রতীক কণ্ঠে সেদিন বেজেছিল স্বাধীনতা। হাতিয়ারে প্রস্তুতি নেই, এলো যুদ্ধের ডাক, এলো মৃত্যু, এলো ধ্বংসের রক্তবাহার চিঠি। গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে, গঞ্জের সে বাতাসে, সে চিঠি ছড়ায় রক্ত খবর, সে চিঠি ছড়ায় খুন। স্বজনের হাড়ে কবজিতে জলে সে চিঠি সে আগুন। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না তবু গ্রামের সেই শান্ত ছেলেটি এলো সে পড়েছে থেকে। বন্ধুল্লাস সাধু মেয়েরা সেই বিভীষিকারা, সেই ধর্ষিতা মনের ব্যক্তি শত্রু খেয়েছিলেন। ঝোপে জঙ্গলে আসে জঙ্গলে যাচ্ছে যাওয়ার দল, হাতে হাতে চমকা, হাতে ছলছায় করছে চোখ রক্তে দিলে রক্তে মেরে উঠা। নামে সংসায় যদি জানগাই চাকরি, উঠে অর্জন করে অর্জন মহাসংসার। দিন আসবে, দিন আসবে, দিন সংসার। দিন তো এলো না, পৃথিবীর মানচিত্র থেকে ছেড়ে নেওয়া সেই ভূমি দুর্ভিক্ষের খরায় সেখানে মরণ করে। আবার নামলো ঢল মানুষের, আবার ডাকলো বান মানুষের, আবার উঠলো ঝড় মানুষের, আবার নামলো ঢল মানুষের।
ভালোবাসা এবং শ্রদ্ধা এবং 1971 সালে বাংলাদেশ পাক বাহিনী এবং অন্যান্য সমাজকে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা। এই স্বাধীনতার মধ্যে অনেক কিছু আমরা পেয়েছি, অনেক কিছু জেনেছি, কিন্তু আমরা ইতিহাস সম্বন্ধে আজ পর্যন্ত কিছু জানবো না। আমাদের প্রজন্মের জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা অন্তর্বর্ষী হয়ে গেছি অলরেডি, কিন্তু আমাদের আজকের এই ধরনের প্রবাসে বসে এই ধরনের অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো আমাদের প্রজন্মকে শিক্ষা দেবে, তাদেরকে আমাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে জ্ঞান দেওয়া। আসুন আমরা সবাই, আপনারা সবাই আমরা মিলে বসে আমাদের ইতিহাস সম্বন্ধে জানি। কেউ বলে 30 লক্ষ, কেউ বলে 3 লাখ, কত লাখ লোক আসলে মারা গেছে সেটা আমিও কনফিউজ। যাই হোক, বন্ধুবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা অনেক কষ্ট করে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আমি ধন্যবাদ জানাই সকল মিডিয়া, আপনারা যারা এখানে আছেন, সব টিভি চ্যানেল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই আজকের অনুষ্ঠান ধারণ করছেন এবং যাদেরকে এখন ধন্যবাদ জানাচ্ছি, যাদেরকে ধন্যবাদ না দিলে হয় না, এরা হলো আমাদের শিল্পী, যারা অনেক কষ্ট করে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে করে হলে আজকে এই অনুষ্ঠান আপনাদের সামনে প্রস্তুত করেছে এবং যাদের দ্বারা করেছে, যারা বাংলাদেশ অঞ্চলের সদস্যবৃন্দ, যাদের প্রদান এবং তাদের প্রেরণার জন্য এই আজকের এই অনুষ্ঠান, আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আপনাদের সবাইকে জানাচ্ছি বিজয় শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। বাংলাদেশের যে আমরা প্রায় 2 মাস আমরা পাকিস্তানের যে নির্যাতন আমাদের উপর পড়েছিল তা আমরা কখনো জীবনে ভুলতে পারবো না। আমার মনে আছে আপনি 9 মাস আমার নিজের সময় বাংলাদেশ সরকার পাকিস্তান সরকার এমন আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের 30 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। এমন নির্যাতন হত্যা দুইয়ে কেউ করে নাই। বাংলাদেশের মানুষ কখনো আপনি আগামী থাকতে পারে না। দীর্ঘ 9 মাস আমাদের বহু লোক এই সংগ্রামের জন্য যুদ্ধ করে আত্মত্যাগ করেছিলেন। সেই বাংলাদেশ থেকে আমরা 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। সেই স্বাধীনতা দ্বারা আমাদের জন্য আমাদের ত্যাগ করেছিলেন, তাদের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা করতে শেষ করলাম। আপনারা সবাই আবার আমাদের অনেক লোক আছেন, অনেক কিছু বলবেন, আমি আমার প্রতি ব্যস্ত না। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন। তবে হ্যাঁ, আমার স্মৃতি আছে কিছু, আমার এখনো চোখে আসে। সেদিন বিপ্লব বাহিনীর সাথে আমরা সেই নদী পার হয়ে যে 16 ডিসেম্বর আমাদের নাইনের শহরে ঢুকলাম, এই স্মৃতিগুলো এখনো মনে আছে। তো অনেক লোক শহীদ হয়েছেন, সবারই আত্মার মাফেরাত কামনা করে সবাই সর্বনিম্ন থাকেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল, সন্ত্রাসমুক্ত একটা সুন্দর বাংলাদেশ হোক, যেটা সবার ভিতরেই মনোকামনা করে বিদায়। অন্ধকারে জেগে উঠেছে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। বাংলাদেশে গান নিয়ে আসছেন, বাংলার গান নিয়ে আসছেন, দেশের গান নিয়ে আসছেন অনুজা দত্ত। মৃত্যুর
ইতিহাস নিয়ে জীবনে
ঢাকা রিক্সাওয়ালা চার ফুসফুস এখন কোথায় দখলে আর রাইফেল কাঁধে অনেক ভালো লাগবে। আমি জানি বিজয় উৎসব মানে কথা বলা, গল্প করা, খাবার দাবার। ধন্যবাদ, ধন্যবাদ মনিকা মুনা, রুমা কর এবং সঞ্জিত দাস আপনাদেরকে। এমন দেশকে আমাদের চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল জ্ঞানের ধারা কোথায় এমন খ্যালের তরি তার পাখি রাখি ধন্যী পাখি সকল দেশের রানী সেজে আমার পুষ্পে পুষ্পে ভরা পাখি কুঞ্জে কুঞ্জে গাভীর পাখি কুঞ্জরিয়া আসে উনি কুঞ্জে কুঞ্জে তার ফুলের উপর ঘুমিয়ে পড়ে এমন দেশে কোথাও সকল দেশে রানী সেজে আমার সেজে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ তোমার চরণ দুলি আমার আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশে রানী সেজে আমার জন্ম
কবি জীবনানন্দ দাশ বনলতা সিং। বনলতা যে প্রতিটি নারীর জন্য কবি হাজার বছর পথ অতিক্রম করেছিলেন, সিংহল সমুদ্র থেকে হৃদয় সাগর পর্যন্ত। সে বনলতা সিংকে ফিরে পেতে আমাদের রূপসী বাংলা কবি জীবনানন্দ দাশে লেগেছিলেন 7 বছর। জানি না আপনাদের প্রিয় আবৃত্তিটা সঞ্জিত দাস উত্তমের কত বছর লেগেছে বা লাগবে। মঞ্চে আসছেন সিংহল সমুদ্র থেকে অন্ধকারে নারদ সাগরে অনেক ঘুরেছি আমি। বিশাল অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো অন্ধকারে বিদর্ভনা করে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফে আমার দর্শন করেছিল নাটকের বনবাসী। চুলকার কবেকার অন্ধকার দিশার দিশা মুক্তার সাহসীকার অতিদূর সমুদ্রের পর আলো ফেলে গেলামি আড়াইশো দিশা সবুজ ঘাসের দেশ। যখন সে দেখে তেমনি দেখেছি তার অন্ধকার। বলেছি সে আসল কঠিন ছিল পাখির মতো চোখ খুলে নাগরে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। গন্ধ মুছে ফেলছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকের রঙে সব পাখি ঘরে আসে, সব নদী চূড়াই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসে আমার কথা আপনাদের ভালো না লাগারই কথা। আর আমাকে বলা হয়েছে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আসলে আমি একটা দায়িত্ব পালন করবো এই মুহূর্তে। ব্যক্তিগত জীবনে পারিবারিক আমরা বিভিন্ন আনন্দ উৎসব করে থাকি, কিন্তু আজকে 16 ডিসেম্বর উপলক্ষে এই অনুষ্ঠানটি হচ্ছে একটা জাতীয় উৎসব। অর্থাৎ আমাদের স্বাধীনতার দেশ বিদেশের তোলপাড় করা আয়নাবাজি এখন আসছে মন্ট্রিয়ালে। কানাডা ও নর্থ আমেরিকার বাংলাদেশি চলচ্চিত্রের একমাত্র ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান স্বপ্ন কেয়ার স্কা আগামী 13 জানুয়ারি থেকে অ্যাডওয়াটার সিনে কমপ্লেক্সে ছবিটি মুক্তি দিচ্ছে। সাংস্কৃতিক পর্বে এবারে গান করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তানভীর মামু। দেশকে নিয়ে মঞ্চে আসছেন, দেশের দুটো গান নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইখানে আমি আবারও সুযোগ নিচ্ছি আয়নাবাজি দেখার আমন্ত্রণ জানানো। মন্ট্রিলে প্রথমবারের মতো মন্ট্রিলের কোনো প্রেক্ষাগৃহে নিয়ে বাংলা চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবং চলচ্চিত্র দেখানো হবে। এটা আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের বিষয়। আগামী 13 জানুয়ারি থেকে আয়নাবাজি অ্যাডওয়াটার সিনে কমপ্লেক্সে থাকছে। আপনারা বন্ধু সকলে দেখতে চাইবেন সেই প্রত্যাশা করছে কানাডা ও নর্থ আমেরিকার বাংলাদেশি চলচ্চিত্রের একমাত্র ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান স্বপ্ন কেয়ার প্রো। মন্ট্রিয়াল প্রতিনিধি মন্ট্রিয়াল চ্যাপ্টারের প্রধান কাজী আলম বাবু আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে।
যাকে প্লিজ মাল আছে সবুজ